নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই। সুপ্রভাত। কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি রাত্রিরে। কাবলি ছোলা দিয়ে রান্না করব তরকারি লাউ দিয়ে। কাবলি ছোলা নিয়ে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে লাউটা কেটে নেব। কাবলি ছোলা ভিজে গেছে, চানা ছোলা। তারপর লাউটাকে কেটে নেব। এখন তরকারি রান্না করব। এই যে লাউটা কেটে নিলাম, জল দিয়ে ধুয়ে নিয়েছি। কাবলি ছোলার তরকারি রান্না করব এখন। নমস্কার নেবেন, পেঁয়াজ দিচ্ছি, আদা দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি। বেটে নেব উপকরণগুলো, এখন আমি বেটে নেব। নমস্কার নেবেন এবং ভালোবাসা নেবেন। জয়ার রান্নাঘর থেকে মশলা বেটে নিলাম। তারপর কড়াই গরম করছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি। একটা তেজপাতা দেবো, তেজপাতা দিলাম একটা। কড়াই ভালো করে গরম করে নিচ্ছি এবং তেল দিচ্ছি। সাদা তেল দিলাম। বেশ ভালো করে গরম করে নিচ্ছি। তারপর উপকরণগুলো দেবো। কড়াইয়ের মধ্যে এখন মশলা ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি মশলা নেড়ে চেড়ে। খুব সুন্দর রেসিপি, কাবলি ছোলা দিয়ে লাউ দিয়ে তরকারি, খুব সুন্দর। নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপর ছোলাগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। লাউ এবং ছোলা ছেড়ে দিলাম কড়াইয়ে, নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য জল দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। ছোলা লাউ দিয়ে রেসিপি রান্না করে নিচ্ছি। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে গরম গরম খেতে ভালো লাগবে, পরোটার সঙ্গে। শীতকাল তো বেশ ভালো লাগবে খেতে। টমেটো একটা দেবো বেটে। বেটে দিয়ে দেবো। এই যে বেটে নিলাম। কড়াইয়ে ছেড়ে দিলাম। কড়াইতে নেড়ে চেড়ে এখন রান্না করে নিচ্ছি। তারপর প্রেসার কুকারে চাপিয়ে দেবো 5 মিনিট প্রেসার কুকারে। আর দিচ্ছি গরম মশলা। প্রেসার কুকারে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। এখন হয়ে গেছে। এই যে দেখুন, লাউ দিয়ে, কাবলি ছোলা দিয়ে চানা মশলা রান্না করে নিলাম। দুর্দান্ত স্বাদের হয়েছে খেতে। এইভাবে রান্না করে নিলাম। শীতের সবজি লাউ, শীতকালের তরকারি খেতে বেশ ভালো লাগবে। পরোটা, রুটি বা গরম ভাত, গরম গরম খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম গরম মশলা। গাওয়া ঘি দিচ্ছি 1 চামচ।
স্বাদে গন্ধে খুব সুন্দর মমো করছে একদম তরকারিটা। এইভাবে বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, অন্য থালাতে এখন আমি তুলে রেখে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে বলুন তো। খেতেও খুব সুন্দর হয়েছে জানেন তো, খেতে খুব সুন্দর হয়েছে কাবলি ছোলার তরকারি। তাহলে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করে দেবেন, বন্ধুগুলোকে শেয়ার করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। কেমন হয়েছে জানাবেন। তাহলে আবার নতুন নতুন রান্না নিয়ে আবার আসবো আপনাদের